গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতি ব্লগস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিউ ফ্রেন্ড যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার তরফ থেকে। দেখো বিছানার অবস্থা কি, বিছানায় শুয়েছিলাম। তোমাদের ভাইয়া তো নিচে শোয়ে, আমি আমার ভাই আর সামিয়া উপরে শুই, নাহলে জায়গায় হয় না, আমরা উপরে শুই। আর তোমাদের ভাইয়া নিচে শুই। যে নিচে যে বালিশ, তারপরে যে কোল বালিশ সব নিচে রয়েছে, উঠানো হয় নাই। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে গেছিলাম বাজারে। বাজার থেকে এসে চুলায় ভাত বসাইলাম, ডাল ধুয়ে রেখে আসছি, ডাল বসাবো। আজকে শুধু ডাল রান্না করবো, আলু ভর্তা করবো, আর ভাত রান্না করবো, আর কিছু না। আর এই যে বিছানার অবস্থাকে, এই পাশের অবস্থা কি দেখবা, এই দেখো এই পাশের অবস্থা কি, এই যে থালা বাসনগুলো ধুইতে হবে। আর এই যে পুরা বোতল মতল সিটায় কি অবস্থা হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে। এই যে দোকানতে আনছি হলো হাফ কেজি মসুরির ডাল, আনছি 1 কেজি লবণ শেষ হয়ে গেছে, আনছি একটা লাউ, ওই যে একটা লাউ আনছি। আর এইখানে আছে কাঁচা মরিচ, আর আছে 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, এই আনছি বাজার থেকে। আজকের মতো এগুলাই আনছি। তারপর দেখি বিকেলবেলা কিছু আনা যায় নাকি, বিকেলবেলা কিছু এনে তারপরে রান্না বসাবো। এই যে সিনিয়রদের বাচ্চাকে নিয়ে কীভাবে শুয়ে রয়েছে দেখছো, 2টা বাচ্চা তো খাইতেই আছে, সারাদিন খাইতেই থাকে। আর এই যে এই পাশে এই যে এটা এসে ঘুমাইতেছে। রান্না করা কমপ্লিট। এই যে হাবিবের জন্য ভাত বাড়ছিলাম, ও না খাইয়া চলে গেল, ওর বন্ধুরে ফোন দিছে, না খাইয়া চলে গেছে। আর এই যে আলু সেদ্ধ করছে, আলু ছুলতেছিলাম, এর ভিতরে থালা বাসন ধুইলাম। এই যে প্লেটগুলো উপর দিছে এই জায়গা। আর ভাতের পাতলটা ভিজাই রেখে আসছি, শুকাই রয়েছে তো। আর এই যে কালকে সেই তরকারি পুড়ে গেছিলো জাল দিতে যায়। আর এই যে এখানে ডাউল রান্না করছি, আর আলু ভর্তার জন্য ওই যে পেঁয়াজ মরিচ ভেজে রাখছি। আর এই যে ম্যাক্স আর চিনির জন্য মাছ জাল দিছি। আর এই যে ভাত, এই বলটা কিনে আনলাম ভাত বাড়ার জন্য। পাতিলে ভাত রাখলে ভালো লাগে না, পাতিলে ভাত রাখতে, এই জন্য ভাত বাড়ার জন্য এই যে বলটা কিনে আনলাম। ভালো হয়েছে না বলো, এই বলটা কিনছি। আর যদি কখনো বড় কড়াইতে তরকারি রান্না করে যদি তরকারি মধ্যে ঢালি বা তোমাদের ভাইয়া ভাত খাই, এই জন্য এইটা আনছি। এই বলটা আর এই বলটা, 2টা বল 200 টাকা নিচ্ছে, 100 টাকা করা 2টা বল আনছি। এই যে বলে ভাত বেড়ে রাখছি, কত ভালো হয়েছে তাই না বলো। আর পাতিল আমার কাছে ভালো লাগে না, পাতিল আবার ভাত রাঁধতে গেলে পাতিল ধুয়ে তারপরে ভাত রাঁধতো। আর এর চাইতে ওই যে পাতিল ভাত রান্না করে ভাত বলে বাইরে, যে পাতিল ধুয়ে উপর দিয়ে ধুয়ে দিচ্ছি। ভালো হয়েছে না বলো, এই জন্য এই বলটা কিনে আনছি। ভালো হয়েছে তাই না। কি কি পড়ছে এই জায়গা, পরে তো চলো আলু ভর্তা মাখাই নি। পাততলা ব্যথা করতেছে। বাজারে গেছি আইসে, আবার এসে একটা সেকেন্ডও বসি না, এখনো বিছানা গুছানো হয় না। বিছানা গুছাবো, খালি থালা বাসন ধুইলাম। তারপরে ওই যে বোতলগুলা ভরছি, ওই দেখো পানির বোতলগুলা ভইরা ওই যে এখানে রাখছি। এখন কলসটা ভইরা তারপর চুলায় বসাই দিয়ে আসবো। ওই যে কলস, ওই যে একটা বাটি রয়েছে ধুইতে বাকি, কলসটা ভরে চুলায় বসাই দিয়ে আসি। বোতলগুলো তো ভরছি। পাটা খুব ব্যথা করতেছে, পাততলা। কলসটা চুলায় বসাই দিয়ে আসে, তারপরে দেখি একটু ওই বৈশা আলু ভর্তাটি বানাবো। আমার পায়ে কি হয়েছে দেখবা, দেখো কেনি উঠছিল, তাই কেনিটা টান দিয়ে ছুটাইছে। এখন দেখো পার অবস্থা কি, ফোকাস নিচ্ছে না। এই দেখো পা ফুলে আঙ্গুলটা পাইকে গেছে, দেখছো ব্যথায় হাঁটতে পারতাছি না, প্রচুর ব্যথা করতেছে পা। এই আঙ্গুলটা প্রচুর ব্যথা করতেছে, হাঁটতে পারতাছি না। না সর, প্রচুর ব্যথা করতেছে। দেখছো আঙ্গুলের অবস্থা কি, কি হয়েছে আঙ্গুলটা। কেনি উঠছিল, সেই কেনিটা আমি করছি, ফোকাস নেই নাকে। কি অবস্থা হয়েছে আমার আঙ্গুলটার, আঙ্গুলের ব্যথায় হাঁটতে পারতাছি না। এই যে দেখো রাত্রের জন্য ওই যে ভাত রান্না করলাম। রাত্রে আবার আলু সেদ্ধ দিচ্ছি, আলু ভর্তা নাই, ডাউল আছে কিন্তু ভর্তা শেষ হয়ে গেছে, এই জন্য আলু সেদ্ধ দিলাম। আর এই যে পেঁয়াজ মরিচ ভেজে আনলাম, ভর্তা মাখাবো। আর তোমাদের ভাইয়া বাসায় আসছে, ভাত খাবে, তো ওই জন্য ওই যে ভাত বলে ঢেলে নিলাম, ঢেলে ওই যে পাতিল ধুয়ে এনে পাতিল উপর দিয়ে দিছি। এখন ভর্তা মাখায় তারপরে ওকে ভাত দেই। এই যে দেখো আমার ঘরের নতুন সদস্যরা কুটি কুটি পায়ে হাঁটা শিখছে। এই যে দেখো কি করে বেড়াইতেছে ঘরের ভিতরে। এই যে 2টা, এই দেখো কি করতেছে দেখছো, এই দেখো
তিন সদস্য মিলে কি করে বেড়াইতেছে, নতুন তিন সদস্য দেখো কেবল তুত্তুরে হাঁটা শিখছে তো কি রকম করে বেড়াইতেছে, তুত্তুর করে বেড়াইতেছে। এই যে দেখো কি করে বেড়াইতেছে। এই তুরতুরানিরা দেই তো একটা ছবি তুলি, মানে তিনজনে দাঁড়া, তিনজনে না দাঁড়া, একটা ছবি তুলবো, দাঁড়া তিনজনে। হ্যাঁ খালি তুত্তুর করে বেড়ানো, হ্যাঁ খালি তুত্তুর করে বেড়ানো। চা 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 করতেই থাকে, কিরকম করে বেড়াইতেছে, পুরো ঘর জুড়ে কি করে বেড়াইতেছে। যা মার কাছে যা, তিনোটা মার কাছে যা, দে দে যা, একে তিনোটারে দিয়ে দিছে মার কাছে। দেখো আবার আই যে না, মার দেবো মার নামলে মার দিব মার। পুরা কে মায়ের বোঝে, সে মায়ের বোঝার বয়স হয়েছে, উগারে মায়ের দেখায় ওর মা বয়তো চুপ করে থাকে। কি করতেছে দেখো। হ্যালো বন্ধুরা, তো এখন ভিডিওটা শেষ করার জন্য আসলাম আর তোমাদের সাথে কথা বলতে আসলাম। তখন ভর্তা বানানোর সময় শুধু তোমাদের সাথে কথা বলছি যে এখন ভর্তা বানাবো, তো ভর্তা বানিয়ে সামিয়াকে খেতে দিলাম, হাবিবকে দিলাম, তোমাদের ভাইয়াকে দিলাম। তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবার খাওয়ার পরে তারপর আবার আমি খাইলাম, আমি খেয়ে তারপর আবার চিনিকে ম্যাক্সকে খেতে দিলাম। ওই যে চিনি দেখছো, চিনি খেয়ে তারপর শুয়েছে। ভাত দিছে আধা ঘন্টা আগে, ম্যাক্সের খায়ে মানে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে। ওর বাচ্চারা দুধ খাচ্ছিল, এই জন্য ও ভাত খাইতে আসেনি। ওর বাচ্চারা দুধ খাওয়া শেষ করে ঘুমাইছে, তারপর ও এসে ভাত খাইছে, খাইয়ে আবার গেছে ওই যে বলের ভিতরে, আবার ওর বাচ্চারা এখন খাচ্ছে। আর ও কিরকম ভাবে শুয়ে রয়েছে, ভাত প্লেটে রয়েছেই, এই যে দেখো প্লেটে ভাত রয়েছেই, খাইনি। ওর বাচ্চারা ঘুমাইছে, তারপরে এসে ভাত খাইছে, তাছাড়া আসেই নাই। আমি প্লেট মুখের সামনে ধরছি বলের ভিতর নিয়ে, সে এখন ঠিকই খাইছে। তাই দেখো মা কি জিনিস, তাই না বলো। বাচ্চারা খাচ্ছে দেখা ও খাইতে আসেনি, ওর মুখের সামনে ধরছি, সে অনেক একটু খাইছে। পরে আমি বললাম আয় বাইরে এসে খা, আমার মুখের দিক তাকাই রয়েছে, তাও না নিল না। ওর বাচ্চারা খাইয়ে ঘুমাইছে, তারপরে ও খাইতে আইছে। এখন আবার ও খাইয়ে উপরে উঠছে, এখন আবার ওর বাচ্চারা খাচ্ছে, তিনজনে এক সিরিয়াল দিয়ে খাইতেছে। আর ম্যাক্স তো বারান্দায় ও খাইয়ে ঘুমাই গেছে। তো আমাদের সবার খাওয়া কমপ্লিট। তো আর কি দেখাবো, ডাউল ছিল তোমাদেরকে তো দেখাইলাম, আলু সেদ্ধ দিছি, ভাত রান্না করছি, ভর্তা বানাই ওই দিয়েই খাইলাম পাশরা। তো দেখতেছো তোর গায়ে লাগতেছে, তারপরে তুই পা ডাউল দিয়ে দিছিস। সামিয়া যেখানে শুইছে আর তোমাদের ভাইয়া নিচে শুইছে, আর হাবিব তো ওই যে ওই পাশে শুইব, আর আমি এই পাশে, আর সামিয়া মাঝখানে শুয়ে। আর তোমাদের তো আর কি বলবো, আর কিছু বলার নেই, এখন অনেক রাত। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।